আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকের ক্লাসে আমরা পেস অ্যান্ড ওয়ার্ডের মানে হচ্ছে টেনের সেকেন্ড ইয়ার মানে এইচএসসি লেভেলের স্টুডেন্টদের থাকে। তো এটা মেনলি 5 মার্কে যদিও বা 10টি কোশ্চেন থাকে। তো নাম্বারটা আমার খুবই ইজি যদি আমরা একটু টেকনিক্যালি বা একটু মনোযোগ সহকারে বা যে কোনোভাবে টপিকটা যদি ক্লিয়ার করতে পারি। তো এখানে আমি ট্রাই করবো যে একটা ক্লাসে যে তোমাদের পুরো পেস অ্যান্ড ওয়ার্ডটা ক্লিয়ার করে দেওয়ার, দেন না হয় আমরা প্র্যাকটিস করবো, তাও হচ্ছে পরবর্তী লেকচারে। তো দেখো, এখানে কিন্তু নতুন করে কোনো কিছু বা অত ডিফিকাল্টভাবে কোনো কিছু পড়ার দরকার নাই। তো এখানে আমরা গুণে গুণে 7টা টপিক পড়বো, 7টা রুলস পড়বো। এই 7টার মধ্যে কিন্তু আমাদের এক্সামে দিবে বা আমরা ওগুলো ভালো মতো সলভ করতে পারবো। তো দেখো, এক্সামে তোমাকে বক্সে দিব হচ্ছে, হয়তো তোমাকে দিবে হচ্ছে বিয়ার। তো এটা তুমি মডিফাই করে কী লিখবা? ওয়াজ বোর্ন। তো তুমি যখন ওয়াজ বোর্ন লিখবা, তো কখন কখন লিখবা? বন বিয়ার থাকলে যে ওয়াজ বোর্ন হয় কখন লিখবা? যদি তোমাকে জন্মস্থান দেওয়া থাকে, যদি কোনো জন্মস্থান দেওয়া থাকে বা তোমাকে সাল দেওয়া থাকে বা তোমাকে কোনো পরিবার সম্পর্কে কোয়েশ্চেনে দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি বিয়ার থাকলে কী দিবা? ওয়াস বর্ন দিবা। এটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এবার দেখো 2 নম্বর রুলস হচ্ছে কি, তোমার যদি নো সোনার হেড কোথায় হবে? নো সোনার হেড, এটা কিন্তু কমপ্লিটিংয়ে আছে। তোমরা কমপ্লিটিং সেন্টেন্স যখন সলভ করতে যাবে প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। তো কখন এটা হবে? তাছাড়া চেঞ্জিং সেন্টেন্সও কিন্তু থাকে। তো দেখো, উড রেদার মানে হচ্ছে তোমার বরং। তো নো সোনার হেড তখনই হবে যখন নাকি তোমাকে সেন্টেন্স আর কি, এটা তোমাকে পেজেস দিবে না, ওই পেজেসের মধ্যে বা তোমাকে একটা সেন্টেন্স টপিক ওয়াইজ দিবে। তো যখন নাকি প্রথমে সাবজেক্ট থাকবে, তো সাবজেক্টের পর তোমার যদি মাঝখানে দেন থাকে, তো এটার পরে কিন্তু তোমাকে শুরুতে সাবজেক্ট থাকবে, আর এটার তোমার কি থাকবে? এখানে কিন্তু দেন থাকবে। কথা হচ্ছে এখানে দেনের পর কিন্তু তোমাকে আবার সাবজেক্ট দিবে, আর এখানে দেনের পর তোমাকে কি দিবে? ভার দিবে। এটা হচ্ছে পার্থক্য। তো এখানে আমি কেমনে বুঝবো এটা হচ্ছে তোমার সাবজেক্ট আছে লাস্টে, এই যে দেনের পর সাবজেক্ট আছে, আর এটা কেমন মনে রাখবো? এখানে হচ্ছে তোমার সাবজেক্ট নাই, কি নাই? সাবজেক্ট নাই, কি আছে? ভার্ব আছে। তো ভার্ব থাকলে আমরা কি বসাবো? উড রেদার বসাবো। আর যদি দেন থাকে তাহলে কি বসাবো? নো সোনার হেড বসাবো। কিসের পরে? দেনের পরে। তো এটা একটু আমরা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের নো সোনার হেড আর উড রেদার এটা আমরা কনফিউজ হতে পারবো না। তো দেখো 3 নম্বর মধ্যে তোমাদের তোমাদের দিলাম হচ্ছে দেয়ার, তারপর দিলাম হচ্ছে ইট। কখন দেয়ার হবে, কখন ইট হবে? মানে এখানে দেয়ার মিনিংটা কি? দেয়ার মিনিংটা হচ্ছে তোমার আছে বা রয়েছে বা ছিল। আছে, রয়েছে বা ছিল। তো দেয়ার বা ইট অপশন যদি দুটো থাকে, দুটোর মধ্যে তুমি দুটো থাকলে কিন্তু তুমি এমনিতে বুঝে নিতে পারবে যে কোনটা হবে। যদি একটা থাকে তাহলে কিন্তু কেন বুঝবে, ইজিলি করে ফেলতে পারবা। তো এখানের মধ্যে আমরা আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে খালিঘর থাকবে একটা, খালিঘর তাও কিন্তু থাকবে কখন? আগে, মানে শুরুতে থাকে। তো খালিঘর আগে থাকবে। আরেকটা কথা হচ্ছে এবং একটি বাক্য থাকবে। কি থাকবে? একটি বাক্য থাকবে। তো ডিয়ার, যেমন ধরো ডিয়ার ইজ, তারপরে ইট ইজ বা ইট হ্যাজ, মানে এমনটাই একটা বাক্য থাকবে আর শুরুতে কিন্তু খালিঘর থাকবে। এটা কিন্তু শুরুতে খালিঘর থাকে এবং এটা হচ্ছে তোমার মাঝখানে বা লাস্টের আগে করে খালিঘর থাকে। দেন আমরা ওইভাবে সলভ করবো এটা। তবে নো সোনার হ্যাড, উড রেদার, ডিয়ার, ইট এগুলো কিন্তু শুরুতে থাকে। তো 4 নম্বর দেখো, লেট এলোন। এটা কিন্তু তোমার সেন্টেন্সের মাঝখানে থাকে বা লাস্টের একটু আগে, কিন্তু শুরুতে থাকবে না। লেট এলোন মিনিং তো হচ্ছে মানে কল্পনা করা যায় না বা ভাবা যায় না, মানে হচ্ছে ভাবা যায় না এমন, ভাবা যায় না এমন বা কল্পনা করা যায় না এমন। মানে হচ্ছে ধরো তুমি 5 কিলোমিটার হাঁটতে পারো না, সে জায়গায় তুমি 10 কিলোমিটার কেমনে হাঁটবা? বা তুমি একটি এমনি সামান্য একটা মোবাইল ফোন ইউজ করতে পারতেছো না, সে জায়গায় তুমি আইফোন কেমনে ইউজ করবা? বা তুমি সামান্য একটা সাইকেল কেনার সামর্থ্য নাই, তো সে জায়গায় তুমি বাইক কেমনে, R15 কেমনে তুমি কিনবা? বা আরও ভালো ব্র্যান্ডের বাইক তুমি কেমনে কিনবা? তো এটা কি ভাবা যায়? যে জায়গায় একটা ছেলে সাইকেল কেনার সামর্থ্য থাকে না, সেই জায়গায় বাইক কেনার সামর্থ্য থাকবে কোথায়? এটা ভাবা যায় না বা কল্পনা করা যায় না। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? লেটার অন ইউজ করবো। আর এটা কিন্তু শুরুতে থাকে না, কোথায় থাকে? এটা হচ্ছে লাস্টের একটু আগে বা মিডিয়ামে থাকে, ঠিক আছে? তো এবার আসি 5 নাম্বার। যখন আমরা প্র্যাকটিস করবো তো আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেই। তো দেখো 5 নাম্বারে কী লিখতেছি আমি? এই যে হোয়াট ডাস, এখানে দিলাম হোয়াট ডাস
তারপরে একটু ড্যাশ দিয়ে থাকবে, এটা কিন্তু কোশ্চেন এভাবে থাকে, হোয়াট ডাজ লুক লাইক। এরপর হচ্ছে তুমি যদি কনফিউজ হয়ে যাও এটার সাথে, যে আরেকটা হচ্ছে দ্য ওল্ডার, তারপর হচ্ছে দ্য মোর। তো এখানে কিন্তু তোমার কোশ্চেনের মধ্যে থাকবে, আর এখানে কিন্তু ওটা থাকবে না, এটা নাই। এটা কি? এটা নাই। আর তোমার কোশ্চেনগুলো যদি থাকে তাহলে হবে হোয়াট ডাজ লুক লাইক। তবে হ্যাঁ, এখানে কয়টি বাক্য থাকবে বলো তো, বা কয়টি খালি ঘর থাকবে? এখানে কিন্তু তোমার 2টি খালি ঘর থাকবে। তো যেখানে 2টি খালি ঘর থাকবে, তো সেখানে হয়তো হোয়াট ডাজ লুক লাইক হবে, নয়তো বা তোমার দ্য ওল্ডার দ্য মোর এটা হবে। তবে হ্যাঁ, যদি কোশ্চেন থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক। যদি কাইন্ড ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে ইন্টারোগেটিভ সেন্ট, ওই যে তোমার পাংচুয়েশন একটা ক্লাস দেওয়া আছে, ওটা দেখলে বুঝতে পারবা। এরপর হচ্ছে এখানে কি দ্য ওল্ডার দ্য মোর। তো এটা থাকলে কি এখানে যদি তোমার কোশ্চেন না থাকে তাহলে কিন্তু তুমি এটা ইউজ করবা। কখন ইউজ করবা? যদি তোমাকে 2টি খালি করে দেওয়া থাকে। এবার আসি 6 নাম্বার দিলাম তোমার, অনেক পয়েন্ট আছে এখানে। ধরো তোমাকে দিলাম হচ্ছে হোয়াট ইফ, তারপর হচ্ছে হোয়াটস ইট লাইক, হোয়াটস লাইক। তবে হ্যাঁ, এই দুটার পরে কিন্তু ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। আরেকটা জিনিস আছে, একটা পয়েন্ট আছে, যদি বা আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্বে করেছিলাম, ওটা কিন্তু তোমাদের প্রায় 3-4টা নাকি 4টা-5টা ভিডিও নিয়ে একটা প্লেলিস্ট করা আছে রাইট ফর্ম ভার্বের উপর, যেটা তোমার এসএসসি এইচএসসি অ্যাডমিশনের লেভেলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে তোমার লাস্টে 4 নাম্বার লেকচার মেবি তোমার অ্যাডমিশনের জন্য, আর বাকি 3টা হচ্ছে তোমার এসএসসি এইচএসসি লেভেলের জন্য কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো ওখানে ছিল যে উড ইউ মাইন্ডের পরে কী হয়? ভার্বের সাথে আইএনজি হয়, এটা কিন্তু লেখা আছে। তো এটা কখনো যখন নাকি তুমি অনুরোধ বোঝাবে, অনুরোধ মিনস কীরকম? ধরো তোমাকে দিল উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড প্লিজ মুভিং অ্যাসেট, তারপর তুমি বলতে পারো উড ইউ মাইন্ড প্লিজ টেকিং এ গ্লাস অফ ওয়াটার, মানে এইভাবে তুমি বলতে পারো। কথা হচ্ছে যদি উড ইউ মাইন্ড থাকে এবং সেটা কিন্তু অনুরোধ বোঝায়, হ্যাঁ, যদি উড ইউ মাইন্ড থাকে, এরপর যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে। আর এখানে কী দিয়েছি আমি? হোয়াটস ইট লাইক বা হোয়াটস লাইক। তো এরপরে কিন্তু ভার্বের সাথে কী হয়? আইএনজি হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। ধরো তুমি এটা বুঝো নাই, তো তুমি কেন বলবা? আমি রাইট ফর্ম অফ দ্য ভার্বে কিন্তু আরেকটা কথা বলেছি, যে যদি পরপর 2টি ভার্ব থাকে, কয়টি? 2টি। যদি পরপর 2টি ভার্ব থাকে, পরেটা কী হবে? আইএনজি হবে, ডেফিনেটলি আইএনজি হবে। তো ওই সময় আমি তোমাকে বলেছিলাম যদি ক্যান নট, এটা কিন্তু তোমার এখানে নাই, হ্যাঁ, এখানে প্রেজেন্ট ওয়ার্ডে নাই। যদি ক্যান নট বা কুড নট থাকে, এরপর যদি তোমাকে হেল্প দেওয়া থাকে, এরপরে তুমি যেই ভার্ব আনো না কেন সেই ভার্বের সাথে কী হবে? ভার্বের আইএনজি হবে। ওই যে ক্যান নট বা কুড নট বাট, এটা কিন্তু তোমার চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু মাস্টের ক্ষেত্রে পরিবর্তন হয়। এই যে মাস্ট যেটা থাকে, এই মাস্টের পরিবর্তন করে আমি কি লিখি? ক্যান নট বাট বা কুড নট বাট। তো সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের বেসম হয়। আর ক্যান নট হেল্প বা কুড নট হেল্প হলে ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি ওই সময় বলেছিলাম যে পরপর 2টি ভার্বের সাথে পরেরটা আইএনজি হয়, এটা একটা ভার্ব, এরপর যে ভার্বটা আসবে না কেন এটা কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তো মাইন্ড একটা ওয়ান কাইন্ড অফ, যদি আমি ভার্ব কাউন্ট করি, তো এরপরটা যে ভার্বটা আসবে, তো পরপর 2টি ভার্বের সাথে যে আইএনজি হয়, তুমি তাহলে ডেফিনেটলি মাইন্ডের পর যে ভার্ব আসে তারপরেও আইএনজি হবে। তো এটা তো নতুন করে মনে রাখার দরকার নেই। লাইক একটা যদি আমি ভার্ব কাউন্ট করি, এরপরে যে ভার্ব আসবে তারপরেও আইএনজি হবে। সেমভাবে এটার ক্ষেত্রেও ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। বাট এখানে কোনো ভার্ব আছে নাই। তো এই ক্ষেত্রে কী হবে? এমন নর্মালি কোনো একটা কিছু সেন্টেন্স বসে দিলে কিন্তু হয়ে গেছে। তো এবার দেখো 7 নম্বরটা, আমি বলেছি যে 7টা রুলস দেবো, 7টা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। তো 7 নম্বরে কিন্তু একটু তোমার ভেরি কনফিউজিং, অনেক এটা ভুল করে, কিন্তু অনেক এটা অ্যান্সার শিটের মধ্যে যেমন থাকে সলিউশন শিট টিচারের যেভাবে তৈরি করে ওটার উপর ভিত্তি করে কিন্তু মার্কটা করা হয়। তবুও আমি একদম ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করবো। দেখো, একটা হচ্ছে হ্যাড ব্যাটার কখন হবে? তুমি যখন বাংলার মিনিংটা পড়বা বা তুমি যখন বাংলা ট্রান্সলেশন করবা, যদি উচিত বোঝালে তুমি কী বসাবা? হ্যাড ব্যাটার বসাবা। যদি হ্যাভ মানে হ্যাভ ভার্ব, এখানে হ্যাভটা যে লেগেছে, হ্যাভ আর কোনগুলো বলো তো? ওই যে তোমার হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, এবার হচ্ছে কোনটা? হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে তোমার হ্যাভ ভার্ব। এগুলোর পর তুমি যদি টু থাকে, যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তো এটা কখন হবে? এটা কখন বসাবো আমরা? এটা হচ্ছে যদি তোমাকে বাধ্যকতা বোঝায়, বাধ্যকতা যখন বোঝাবে, দেন তুমি কি ইউজ করবা?
তুমি হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ইউজ করবা। তোমাকে কিন্তু বক্সের মধ্যে দুটো দেওয়া থাকতে পারে। তবে হ্যাঁ, আমি একটা এটা তুমি ওভাবে শিখিও না, এটা জাস্ট মানে আমার আমি যেটা অবজারভেশন করেছি, আমি যখন সব বুট কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছিলাম, তো ওখানে আমি একটা জিনিস ভালো মিল পেয়েছি। যদি তোমার সেকেন্ড পার্সন মানে ইউ থাকে, বা ইউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এরপর যদি তোমাকে একটা খালি করে দেওয়া থাকে, তুমি যদি এখানে থাকে গো, বা যেখানে একটা ভার্ব ধরো তোমাকে এখানে দিল কি প্লে, তো এখানে যাই থাক, ইউর পর আমি ম্যাক্সিমাম দেখেছি ইউর পর হ্যাড ব্যাটার হয়েছে। ইউর পরে কী হয়েছে? হ্যাড ব্যাটার। মানে আমি খুবই রেয়ার পেয়েছি যে ইউর পর হ্যাভ টু হ্যাড টু হয়েছে, খুবই রেয়ার। মানে আমি ম্যাক্সিমাম দেখেছি কি ইউর পরে হ্যাড ব্যাটারে বসেছে। আর তোমার কি ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন মানে আই, তারপর হচ্ছে উই, এই বছর তোমার থার্ড পার্সন হচ্ছে হি সি। তো উই যেটা আছে, আই উইয়ের পরে তুমি এখানে আমি দেখেছিলাম যে এখানে আই হ্যাভ টু, মানে হ্যাভ টু ভালোই, কিন্তু মানে তোমার সফট সিটে ছিল মানে বুট কোয়েশনের ক্ষেত্রে। তোমার যেটা থার্ড পার্সন হি সি, তোমার আছে এখানে দেও ছিল থার্ড পার্সন প্লুরাল। আর হি সি এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার হ্যাজ টু আমি বেশি নোটিস করেছিলাম, মানে এটার ক্ষেত্রে মানে এটা বেশি ছিল। তবে তুমি এটা মাথায় রাখবা যে হ্যাড ব্যাটার কোথায় হবে উচিত বোঝায়। যদি তুমি কনফিউজড হয়ে যাও যে হ্যাড ব্যাটার আর হ্যাভ টু কোথায় হবে, তুমি মানে কি যাই হোক আল্লাহ ভরসা, তুমি ইউর পরে হ্যাড ব্যাটার বসাই দিবা, দেখবা হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেটলি এটা হয়ে যাচ্ছে, কারণ এটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তো আজকে ক্লাসে কিন্তু আমরা এখানে কয়টা পড়েছি? 7টা পড়েছি। আমি একটু রিভিশন দিচ্ছি, দেখো। প্রথম হচ্ছে বিয়ার থাকলে কী দেবো? জন্মস্থান, সাল, পরিবার এমনটা বোঝায় সেন্টেন্সে, তো এটা আমরা চেঞ্জ করবো, ওয়াজ বর্ন বসাবো। এরপর হচ্ছে যদি যদি বক্সে থাকে এটা চেঞ্জ করে এটা বসাবো, আর যদি এটা দেওয়া থাকে তাহলে এটা বসে দিব। তো নোশনে হ্যাড মধ্যে তোমার দেনের পর সাবজেক্ট থাকবে, আর উড রাদারের পরে কী থাকবে? দেনের পরে তোমার ভার্ব থাকবে। আর এখানে দেয়ার ইট থাকলে কী বোঝায়? আছে, রয়েছে, ছিল, এগুলো মিনিং করলে। আর একটা বাক্য থাকলে খালি করে যদি শুরুতে থাকে মানে আগে থাকে, তাহলে আমরা এটা বসাবো। ল্যাট এলন ভাবা যায় না বা কল্পনা করা যায় না এমন কিছু যদি বোঝায়, তাহলে আমরা কিন্তু ল্যাট এলন বসাবো, যেটা তোমার থাকে কোথায়? সেন্টেন্সের একটু আগে বা মাঝখানে। তো দেখো, হোয়াট ডাজ লুক লাইক, এখানে কোয়েশ্চেন মধ্যে চিহ্ন থাকবে, আর এখানে এটা থাকবে না, মানে ইন্টারোগেটিভ সেন্স থাকবে না। ও ডাউলটার দামুর এটা কিন্তু খুবই রেয়ার, এতে তেমন কিন্তু দেয় না, এটা বেশি দিয়ে থাকে। তো দুটি খালি করে থাকবেন, দেন আমরা এটা বসাবো। এবার দেখো এখানে যে হোয়াট ইফ এর ক্ষেত্রে কিন্তু এমনিতে তোমার লাস্টে ওই থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে। তারপর এমনি এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে, কারণ হোয়াট দিয়ে শুরু হয়েছে তো সেজন্য। তো এখানে হোয়াট ইট লাইক বা হোয়াটস লাইক, তো পরবর্তী দুটি ভার্ব থাকলে পরেরটা আইএনজি হয়, সেই অনুযায়ী এটা ভার্বের সাথে কী দিবে? তুমি আইএনজি দিবে। যদি তুমি দেখো যে এখানে ভার্বের সাথে আইএনজি দিয়েছে অপশনের মধ্যে, যদি এবং তোমাকে কোয়েশ্চেন মধ্যে চিহ্ন দিয়েছে, এবং বক্সের মধ্যে যদি এখানে যে কোনো একটা দেওয়া থাকে, তাহলে ওটা হচ্ছে তোমার অ্যান্সার। আর যদি তুমি এখানে কোয়েশ্চেনের মধ্যে চিহ্ন না থাকে, এমন ফুল স্টপ থাকে, তো ভার্বের সাথে আইএনজি আগে কী হবে? তাহলে উড ইউ মাইন্ড, যদি বক্সে থাকে। তো এরপর এখানে একটা জিনিস বলেছিলাম, এটা তোমাদের কমপ্লিট সেন্টেন্সে ছিল অবশ্যই, যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে তোমার ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। তো এটা কিন্তু এখানে লাগবে না, এটা তোমার হচ্ছে কমপ্লিট সেন্টেন্সে, সরি এটা তোমার ইয়াতে লাগে, রাইট ফ্রম দ্য ভার্বে। তো দেখো এরপর এখানে কী দিয়েছে? যে হ্যাড বেটার, তারপর হচ্ছে হ্যাড বেটার মিনিংটা হচ্ছে কি? উচিত। আর হ্যাভ ভার্বের প্লাস ভেইটো মানে হচ্ছে টু ভার্ব, মানে সরি টু প্রিপোজিশন টু, এটা মানে হচ্ছে বাধ্যবাধকতা বোঝায়। তবে হ্যাঁ, এখানে হ্যাভ টু যেটা আছে, এরপরে কিন্তু আমার ভার্বের কী হবে? বেস ফর্ম হবে। তো এই বেস ফর্ম কোথায় হবে? এরপরে তুমি হ্যাড বেটার পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। তো বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন একটা বেস ফর্ম বলা যায় বলো আমারটা কিছু হয় না, জাস্ট এগুলোর ক্ষেত্রে ভার্বে বেস ফর্ম হয়। যদি তুমি কনফিউজড হয়ে যাও যে এখানে হ্যাড বেটার হবে নাকি অন্য কোনো কিছু হবে, তুমি যদি কনফিউজড হয়ে যাও, তুমি যখন দেখবে যে বেস ফর্ম দেওয়া আছে, তো তুমি এখানে এটা তুমি শিওর হতে পারবা, এনশিওর হতে পারবা যে এখানে হ্যাড বেটার হবে, নাহলে তোমার হ্যাভ ভার্বের মানে হ্যাভ ভার্বের সাথে কী হবে? টু হবে। তো হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে তোমার হ্যাড ভার্ব, যেটা কী বোঝায়? বাধ্যবাধকতা বোঝায়। আর এটা আমি এখানে ট্রিক দিয়েছি, যে তোমাকে শর্টকাট টিপ দিচ্ছি, যদি ইউ থাকে, ইউর পর যদি অপশানে তোমার বক্সে মানে কোয়েশ্চেনের একটা বক্স দেওয়া থাকে না উপরে, তো ওর কারণে যদি তুমি হ্যাড বেটার, তাহলে তুমি ইউর পর বসে দিবা, মানে হচ্ছে ইউর পর বসে দিবা। যদি তোমাকে ফার্স্ট পার্সন, তোমার থার্ড পার্সন বা এমনটা কিছু ইউজ হয়, তাহলে তুমি হ্যাভ টু বা হ্যাভ টু, মানে তোমার হচ্ছে হ্যাভ ভার্বের সাথে তুমি টু বসে দিতে পারবো, তাহলে কিন্তু অটোমেটিকলি মিলে যাচ্ছে। আর ধরো আরেকটা কথা, লাস্ট ওয়ান, এখন ক্লাস শেষ করে দিচ্ছি। এখানে যে আমি 7টা টপিক দিয়েছি, ধরো এই 7টা তুমি কিচ্ছু পড়ো নাই, বাট তুমি একটি জিনিস মাথায় রেখেছে কি, যে সেন্টেন্সের কোথায় কোথায় খালি ঘর আছে, তুমি ওটা চিন্তা করে কিন্তু তুমি এটা সলভ করে ফেলতে পারবা, মানে কোনো আউট অফ প্রিপারেশন। তো ওয়াজ বন এগুলো থাকে কি? জনসন সাইল, এগুলো তো থাকবে না। তো এটা হচ্ছে তোমার লাস্টের আগে করে থাকবে, এটা শুরুতে থাকবে, এটাও শুরুতে থাকবে, এটা থাকবে কোথাও মাঝখানে, এটা থাকবে শুরুতেই থাকে, এটাও শুরুতে থাকে,
তারপর এটাও শুরুতে থাকে, এবং এটা হচ্ছে তোমার সাবজেক্টের পর থাকে। সাবজেক্টের পর তাহলে একটা থাকে, সেটা হচ্ছে এটা, আর বাকি হচ্ছে শুরুতে। তো আমার এখানে কী দাঁড়ানো, শুরুতে কোনটা, মাঝখানে কোনটা, লাস্টে কোনটা, মানে লাস্টটা আগে করে কোনটা। তো এটা যদি আমি চিন্তা করতে পারি বা এটা যদি আমি একটু ধারণ বা মনে রাখতে পারি, তাহলে কিন্তু প্রেজেন্ট ওয়ার্ড করতে আমার একদম মানে কোনো কষ্ট হবে না। তো আগামী ক্লাসে আমি তোমাদেরকে বেশ কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেওয়ার ট্রাই করবো। তোমরা এটা সুন্দর করে ক্লিয়ার করে নাও। মনোযোগ সহকারে যে ক্লাসে করেছো সেজন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।